নবীজির উসিলায় আল্লাহ তামাম বিশ্ব মাখলুক সৃষ্টি করেছে মাত্র 6 দিনে। আকাশ বানাইছে, মাটি বানাইছে, আসমান 7টা, মাটি 7টা, এক একটা আসমান থেকে এক একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। বলেন না সুবহানাল্লাহ। তাও আবার 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যদি কোনো যানবাহন যাইতে পারে, 1,86,000 মাইল, কিলোমিটার না, কিলোমিটার কম, 1,86,000 মাইল গতিতে যদি কোনো গাড়ি বা কোনো যানবাহন, কোনো বাহন যদি যায়, এই বাহনও চড়ে যদি আপনি প্রথম আকাশে উঠতে চান, আল্লাহর কসম 500 বছর লাগবে। তা আসমানটা মনে হয় এনো না, আই সম্পূর্ণ। এই একটা আসমান যতটুকু উঁচা, এক একটা আসমান এতটুকু বলি। বলেন না সুবহানাল্লাহ। প্রথম আসমান আল্লাহ বানাইছে একটা কাছের ভিতরে নীল পানি দ্বারা। তাহলে বুঝেন পানি কতটুকু লাগছে। হ্যাঁ, কার ক্ষমতা? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ সবকিছুই পারে রে বাবা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের কাছ থেকে, ফেরাউন থেকে আল্লাহ উদ্ধার করছে কি করছে না? মুসা আলাইহিস সালাম ছিল কম সংখ্যক লোক, ফেরাউন ছিল বেশি সংখ্যক লোক, সে ছিল বাদশা রাজা। এরপরেও আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। মুসা আলাইহিস সালাম কিন্তু ফেরাউনের উপরে বিজয় অর্জন করেছিল। কথা বলেন ঠিক কি না? বাজান খুব মনোযোগ দেন, একটা ঘটনা মনে পড়ে গেল, বলতাম নি রে বাবা। আপনি বলেন বলতাম নি? এটা বললে আপনারা বুঝবেন যে আল্লাহর ক্ষমতা কতটুকু। আসলে আমরা ক্ষমতা সম্পর্কে চিন্তাই করি না, আমরা গোপনে পাপ কাম করি। আচ্ছা, ঘরের ভিতরে তো আল্লাহ দেখতো না, কোনটা করে? ঘরের ভিতরে আল্লাহ দেয় না? আহা, গড় না, যদি মাটির ভাতারে তলেও গিয়ে আপনি যেটাই করেন, 2 কান্দে 2 ফেরেশতা তো আছেই। আল্লাহ দেখতেছে, আপনি নিজেও দেখতেছেন, নবীজিও দেখতেছে। তাহলে কটা হইল? 5 জন। আপনি নিজে, 2 কান্দে 2 ফেরেশতা, নবীজি এবং আল্লাহ, কয়জন হইল? তো 5 জন তো সাক্ষী হয়ে গেছে। আপনি যে অপরাধী, এটা আর প্রমাণটা কি লাগে? কথা বলেন ঠিক কি? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যুবক ভাই, ঘরের ভিতরে বৈশা কেউ নাই, আশেপাশে কেউ নাই, তোমার বাবা নাই, তোমার মা নাই, কেউ নাই, ঘরের ভিতরে তুমি একা। তুমি মোবাইলটা লইছো, লইয়া সুন্দর সুন্দর ভিডিও গুলা দেখতেছো, সুন্দর সুন্দর ছবিগুলা তুমি দেখতেছো। বাবারে, আমার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা আমি তো ঘুমাইছি না, আমি ঘুমাই না, আমার আহার নিদ্রা আমি আল্লাহ করি না। আমি আমার বান্দার দিকে তাকায়া থাকি, তাকায়া থাকি। আমার মোহব্বতের বান্দারা রাত্রে 12টার পরে উইটা যখন সমস্ত পৃথিবী ঘুমায়া থাকে, আমার আদরের বান্দারা এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, ওযু কইরা নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়। আর যখন নামাজ পড়ে আমি আল্লাহ খুশি হইয়া যায়, তখন আমি আল্লাহ ডাক দিয়া কই প্রথম আসমানে আইসা, ও আমার বান্দারা, তোমার কার কি সমস্যা আমার কাছে বলো। তোমরা কে কি চাও? টাকা চাও, বাড়ি চাও, গাড়ি চাও, কে কি চাও আমার কাছে একবার চাও। আমি আল্লাহর কাছে যদি চাইতে পারো, তোমাকে দিতে আমি দ্বিধাবোধ করব না। সব পাইবেন, সব। যদি খালি রাত্রে নিশিতে উঠা একটু মহব্বতে যদি আল্লাহকে একটু চোখের বাণী ভালায় একটু কামতে পারে, ইনশাল্লাহ আমরা সবাই ইনশাল্লাহ রাজি আছি তো, ইনশাল্লাহ সবাই। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যুবক ভাই, তুমি যে ওই ঘরের ভিতরে সুন্দর সুন্দর জিনিসগুলা দেখো, শয়তানের জিনিসগুলা দেখো, আমার আল্লাহ কয় দরজা বন্ধ, ভিতরে তো তলে দে, দরজার সীমা দিয়ে আমি অক্সিজেনটা তোমার মুখের মধ্যে লাগাইয়া দিই, যাতে তুমি শ্বাস প্রশ্বাস ফেলতে পারো। সুবহানাল্লাহ। সে আল্লাহ কি এখনো আছে না নাই? হ্যাঁ, আল্লাহ প্রত্যেকের জান রোগের, সাহা রোগের থেকে আরো কাছে আছে। তুমি কেমনে পাপ কামটা করো, আল্লাহ তো সব দেখতেছে। একটাবার তুমি চিন্তা করো না, গরমের দিন আইছে, গেছে রাস্তা যাইতেছ, খুব পানি পিপাসা পাইছে, দেখেন আশেপাশে কেউ নাই, গাছের মধ্যে ডাব হয়ে গেছে, নারিকেল ডাব, একটা দু খায়ালাই ভিতরটা ঠান্ডা হয়ে যাবো। উসুন গাছ গিয়া ফাট টানলুছ, নাই রে, আল্লাহ তো দেখতেছে। কেউ না দেহ, খেলা দেখে, আল্লাহ দেখতেছে। এতে করে নামিয়ে পড়ছুন, নামিয়ে খাল ওকে দেখছুন ঠান্ডা পানি, খালের পানি খাইছেন। আমার আল্লাহ ডাক দেখে, তোর পেটের মধ্যে আমার রহমতের সাগরের পানি। তার মানে কি বুঝলেন? আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, আল্লাহকে ভয় করবেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো।
আল্লাহ কোরআনে কইছে আল্লাহকে ভয় করো। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, যদি পৃথিবীর কোনো মানুষ আল্লাহকে ভয় করে সে কোনোদিন পাপ কাজ করতে পারে না। যদি কোনো মানুষ আল্লাহকে ভয় করে সে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, সে কোনোদিন অন্যায় কাজ করতে পারে না, ন্যায় বিচার ছাড়া ব্যভিচার করতে পারে না। আজকালকার অনেক মাতবর আছে যেগুলা হক কথা কিন্তু তিতা বেশি, কথা কোন ঠিক কিনা? আল হাক্কু মুরিন, হক কথা একটু তিতা বেশি লাগবো। মাতবররা কি করে জানে? ইহা আছে না, ঘুষ খায়া বিচারটা করে উল্টাপাল্টা, কথা কই ঠিক কিনা? যে অপরাধী তারে তো অপরাধ দেয় না, যে সাজা পাওয়ার যোগ্য না তারে সাজাটা দেবই তাই, এরকম আছে না? আয় হায় রে, ও হর হর আছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে বলেন আমিন। আরে কিউ ফাইজি হইব এরা, আল্লাহ এরা মরে দে হোক না, যদি তওবা না করে মরে নির্ঘাত তাদের ধরা খেতেই হবে। এই জন্য আমার বাইরে বাবারা বন্ধুরা, আমাদের সকলের প্রথম গাড়ি হচ্ছে কবর। ওই কবরে যদি আপনি মুক্তি পান, সমস্ত মঞ্জিল আপনার জন্য সহজ করে দিবে কে? আল্লাহ। আওয়াজ করে বলেন, সহজ করে দিবে কে? আর এই পৃথিবীতে কোনো কিছুই থাকবে না, একমাত্র 8টা জিনিস থাকবে। কোনো মানুষ থাকবে না, কোনো জানোয়ার থাকবে না, এমনকি শয়তানও থাকবে না। শয়তানের জান কবজ করা হবে ওই কিয়ামতের আগ মুহূর্তে। শয়তান ছিল মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতার উস্তাদ ছিল শয়তান। এই শয়তান শয়তান হইল কেন? আমার আল্লাহ ডাক দেখে উসজুদু লি আদামা, আমার আদমের দিকে তুমি সিজদা করো। তোমরা সকলে সিজদা করো। ফেরেশতারা সিজদা করলো, ফাসাজাদু ইল্লা ইবলিসা, সকলে সিজদা করলো একমাত্র আযাজিল ইবলিস ব্যতীত। আমার আল্লাহ ডাক দিয়ে কই আবাসে অস্বীকার করলো, ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন, যার কারণে সে কাফের হইয়া গেল। বলেন না নাউজুবিল্লাহ। তে আল্লাহর আদেশ না মানলে শয়তান এত বছর 9.5 লক্ষ বছর ইবাদত করছে, করার পরেও কই গেছে? জাহান্নামও গেছে, যাইবো, কথা কোন ঠিক কিনা? যে শয়তান হইছে, শয়তান তো আল্লাহর কাছে গিয়ে কইতেছে আল্লাহ আমারে তো তুমি শয়তান বানাইছো, ভালো কথা মানলাম, এখন এত বছর যে ইবাদত করলাম, এই ইবাদতের কি কোনো মূল্য তোমার কাছে নাই? এত বছর যে করলাম, তুমি আমারে কিছু উপহার দেও। এ কি চাস? আমি এমন একটা জিনিস চাই, তুমি দিবানি? সব দেন, জান্নাত তো শাস্তে দিতাম না। সুবহানাল্লাহ। জান্নাত যদি চাস তাইলে পাইতে না, তুই জান্নাত বাদ দে, যা চাইবে তাই পাইবি। আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ দিলাম। আরেকটা আবারও কি? আমারে এমন একটা ক্ষমতা দিবা যে আমি মানুষের রগের ভিতরে রক্তের সাথে যেন চলতে পারি। কজা এটাও দিলাম। তার ভিতরে তাকে ওয়াসওয়াসা দিতে, বুঝতেছি না সিস্টেমটা? একবার আইরে ভাই, আরেকবার যা, বুঝলাম না। যাক, কথা বলবেন না। লাস্টে শয়তান কইতেছে আল্লাহ আর একটা, আর চাইতাম না। আবারও তুই কি চাস? আর একটা। আচ্ছা বল। মানুষের চোখকে যে পলক দেয় না, চোখের ফাঁকি, এই চোখের পলক দেওয়ার সাথে সাথেই যেন আমি পুরাটা পৃথিবী ঘুরে আবার জায়গাতে আয় করতে পারি। বলেন তো দিলাম তোর এইটাও সুযোগ। তো এই রয়েছে মেন শয়তান। এই মেন শয়তান 3টা ক্ষমতা পাইছে। এই কারণে আপনার ভিতরে থেকে ওয়াসওয়াসা দেয়, যুবক ভাইরা পাপ কামের দিকে আকৃষ্ট করে, তখন নিজেকে আর সামনে রাখতে পারে না, তখন পাপের দিকে ধাবিত হয়। ওই সময় 10 বার আউযু বিল্লাহ পাঠ করলে শয়তান দূরীভূত হয়ে যাবে, ওযু করলে শয়তান দূরীভূত হয়ে যাবে। 2 রাকাত নামাজ পড়ে তখন আল্লাহর কাছে দোয়া করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বেশি বেশি পাঠ করবেন। দেখবেন আপনার ভিতরে একটা শান্তি চলে আসবে, আপনার ভিতরে একটা নিজেকে সামনে রাখার মতো ক্ষমতা চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। আমি আলোচনার ভিতরে ঢুকে যাব, আমার সময় খুব কম। আমার পরে অন্ধ হুজুর আসতেছে রে বাবা, এরপরে আজকের মাহফিলের প্রধান অতিথি চলে আসবে। এই জন্য খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আমি আশা করব যদি কথার উপরে আমল করতে পারেন, আল্লাহ আমাদের উত্তম প্রতিদান দিবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আজকে ওয়াজ কাল খুব হইতেছে, ওয়াজ খুব হইতেছে রে বাবা, আমলের কিন্তু অভাব। আমল যদি পরিণত করতে পারেন নিজের জীবনকে, তাহলে কিন্তু ধন্য হইয়া যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহ আপনারা আমারে বানাইছে, এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করছে, আরশ করছে, লৌহ কলম সবকিছুই আল্লাহ বানাইছে। ক্ষমতা কার? আর কথা বলেন ক্ষমতা কার?